ওয়েলকাম তোমাদের প্রিয় ইউটিউব ম্যাথ চ্যানেল ম্যাথ ডোমে স্বাগত। আমি চিরঞ্জীব চক্রবর্তী। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর কিছু স্ট্যান্ডার্ড ত্রিকোণমিতিক রেশিও অর্থাৎ কিছু আদর্শ কোণের কোণানুপাতের মান নিয়ে আলোচনা করব। যে আমরা sin 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, এই মানগুলো আমরা ব্যবহার করি, সেই মানগুলো আমরা পেলাম কোথা থেকে, কিভাবে আমরা তাদেরকে প্রমাণ করব। আমরা তো অ্যাপ্লিকেশন করতে অনেকে জানি, কিন্তু তাদের প্রমাণগুলো আমরা অনেকে জানি না। তাহলে মোস্ট ইন্টারেস্টিং আমাদের প্রথম যেটা কনসেপ্ট, কিভাবে আমাদের এই রেশিওগুলো আমাদের সামনে এলো। তো দেখো, প্রথমে তো আমরা দেখেছিলাম যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কিছু আদর্শ কোণ, যেগুলোর কোণানুপাত আমাদের মুখস্থ করতে হয়। প্রথমে আমাদের এখানে আছে সাইন, তারপরে আছে কস, তারপরে আছে দেখবে ট্যান। এই যে ছকটা আমরা মুখস্থ করতে বলি, কিন্তু কিভাবে এই ছকটা এলো সেটা আজকে আমরা প্রমাণ করব। সাইনের অপোজিট কোসেক, সেক হচ্ছে কসের অপোজিট, আর ট্যানের অপোজিট হচ্ছে কট। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা একটা সমবাহু ত্রিভুজ ভেবে নিব। তাহলে সমবাহু ত্রিভুজের আমি যখন দেখো আঁকবো, তখন সমবাহু ত্রিভুজটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি এ একক ধরতেই পারি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা এ একক ধরতেই পারি। আর প্রতিটি কোণ আমাদের কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এখন এর যে কোনো একটা শীর্ষ বিন্দু থেকে আমরা ভূমির উপর লম্ব টানবো, তাহলে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। তাহলে এই বিন্দুটা হয়ে গেল আমাদের ডি বিন্দু। তাহলে দেখো এ বি ডি আর এ ডি সি এখানে আমাদের কেমন হয়ে গেল? এখানে আমাদের ত্রিভুজ দুটো সর্বসম হলো। কেন? এই দুটো বাহু তো আগে সমান, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সাইড, এইভাবে আমরা এটাকে সমান বলতে পারি। আমরা অন্যভাবেও সর্বসম প্রমাণ করতে পারি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত দাঁড়ালো? এই অ্যাঙ্গেলটা দাঁড়ালো 30 ডিগ্রি। এখন দেখো, যেহেতু সর্বসম, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা আমাদের a/2, এই বাহুর দৈর্ঘ্যটা আমাদের a/2। তাহলে এখন এই ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করব। তা দেখো, এইখানে sin 30 ডিগ্রি যখন আমরা বার করছি, তাহলে sin 30 ডিগ্রি যখন আমরা বার করছি, তখন কি হবে? আমাদের এইটা হবে লম্ব, আর 90 ডিগ্রি বিপরীতে এটা হবে আমাদের ভূমি। তাহলে কি হলো? লম্ব মানে হচ্ছে a/2/a। তা দেখো আমাদের হাফ এলো। তাহলে sin 30 ডিগ্রির মান কত এলো? হাফ। এবার sin 60 ডিগ্রির ভ্যালুটা দেখি। তাহলে sin 60 ডিগ্রি ইজ ইকাল টু আমাদের কী হবে? তাহলে দেখো, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এখন এইটা হচ্ছে আমাদের উচ্চতা। ঠিক আছে, তাহলে উচ্চতার দৈর্ঘ্য কী করে বার করব? দেখো, উচ্চতার দৈর্ঘ্য আমরা বার করব ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের 3/4 ইন্টু বাহু স্কোয়ার, আবার হাফ ভূমি ইন্টু উচ্চতা ফর্মুলা করি। যদি হাফ ভূমি এ আর উচ্চতা এটা হচ্ছে আমাদের এইচ, তাহলে এইচ ইজ ইকাল টু কত? আমাদের √3a/2 হচ্ছে। আমরা উচ্চতার ফর্মুলাও সরাসরি ইউজ করতে পারতাম। তাহলে উচ্চতা কত? √3a/2। তাহলে sin 60 ডিগ্রি কত হবে? √3a/2 বাই অতিভুজে। তাহলে দেখো, এটা √3/2 এলো। তাহলে sin 60 ডিগ্রি ভ্যালু এলো √3/2। ব্যাপারটা বোঝো, আমরা অলরেডি দুটো জিনিস পেয়ে গেছি। তাহলে সাইনের অপোজিট কোসেক 2, তাহলে 2/√3। এবার এইখান থেকে আমাদের
কস 30 ডিগ্রির ভ্যালুটা তুমি আনো। তাহলে কস 30 ডিগ্রি মানে কত? আমাদের এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এইটা আমাদের এখন ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এইটা, অতিভুজ এটা। তাহলে আমাদের √3a/2/a, তাহলে এটা হলো আমাদের √3/2। তাহলে কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এবার কস 60 ডিগ্রির ভ্যালু কত দেখি। এই 60 ডিগ্রির রেসপেক্টে এইটা আমাদের ভূমি, এটা অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, এটা আমাদের হাফ। তাহলে কস 60 ডিগ্রির ভ্যালু হলো হাফ। বুঝতে পেরেছ? তাহলে কস 30 ডিগ্রির মান যদি √3/2 হয়, তাহলে সেক 30 ডিগ্রির মান হবে 2/√3। আবার তোমার এটা যদি হাফ হয়, এটা অনুন্নক হবে 2। বুঝতে পেরেছ? এখন দেখো আমাদের ট্যান 30 ডিগ্রি কত হয়। তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, সরি ভূমি। তাহলে আমাদের লম্ব বাই ভূমি এটা করলে দেখো 1/√3 হচ্ছে। তাহলে ট্যান 30 ডিগ্রি ভাই 1/√3। ঠিক একই রকমভাবে আমরা যদি এবার ট্যান 60 ডিগ্রির ভ্যালু বার করতে যাই, তাহলে 60 ডিগ্রির রেসপেক্টে এইটা লম্ব, আর এইটা তখন আমাদের ভূমি। তাহলে লম্ব √3a/2 বাই ভূমি a/2। এটা দেখো কাটাকাটি করলে আমাদের শুধু √3 আসে। তাহলে ট্যান 60 ডিগ্রি ভ্যালু কত এলো? ট্যান 60 ডিগ্রি ভ্যালু হলো √3। তাহলে এখন ট্যান 30 ডিগ্রি আর কট 30 ডিগ্রি তোমার একে অপরের অনন্যক, রেসিপ্রোকাল। তাহলে এটা 1/√3 হলে এটা 3, আর এটা √3 হলে এটা 1/√3। তাহলে দেখো আমরা এই যে 6টা ত্রিকোণমিতিক রেশিও, তাদের 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির রেসপেক্ট আমরা পেয়ে গেছি। বুঝতে পেরেছ? এবার আমরা এগুলোকে মুটিয়ে দিই। এবার আমরা সমবাহু, সমদ্বিবাহু ও সমকোণী এই ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই তাহলে এটা 90 ডিগ্রি, এই বাহুটার দৈর্ঘ্য সমান, আমরা এটা আঁকলাম। এটাকে ত্রিভুজ ABC ধরে নিলাম। তাহলে এইটা যদি আমাদের এ হয়, এটা যদি এ হয়, তাহলে অতিভুজটা কত হবে? তাহলে দেখো AC = √a² + a², দ্যাট ইজ তোমার √2a², দ্যাট ইজ a√2। তাহলে আমাদের অতিভুজ হয়ে গেল a√2। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটা অ্যাঙ্গেলের কোণ 45 ডিগ্রি করে হয়, 45 ডিগ্রি করে হলো। তাহলে এখন সাইন 45 ডিগ্রি কত হবে? সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে তোমার এই কোণটার সাপেক্ষে যদি আমি ধরি, এটা ডিলিট করে দেই, তাহলে লম্ব বাই অতিভুজ a/a√2, তাহলে 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু আমরা 1/√2 বলতে পারি। এবার কস 45 ডিগ্রি কত হবে? তোমার কস 45 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, তাহলে a/a√2, তাহলে এটা হলো আমাদের 1/√2। তাহলে কস 45 ডিগ্রি আমাদের 1/√2। তো ট্যান 45 ডিগ্রি সমান আমাদের লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি দেখো 1, তাহলে ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে সাইন হচ্ছে কোসেকের অনন্যক, তাহলে এটা √2 হবে, এটাও √2 হবে, আর 1-এর অনন্যক 1 হবে। তাহলে সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রির যে আমাদের কালাম, আমরা সেগুলো পেয়ে গেলাম। এবার আসবো 0 ডিগ্রি। তাহলে এখন দেখো এই একটা রশ্মি বা আমি লাইন সেগমেন্ট অর্থাৎ রেখাংশ ধরলাম। এই রেখাংশটা আমাদের প্রথমে এই জায়গায় ছিল প্রথমে, তাহলে আস্তে আস্তে কমতে কমতে দেখো অ্যাঙ্গেল আমাদের কমতে 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 অ্যাঙ্গেলটা যখন এটার সঙ্গে মিশে গেল, অর্থাৎ এইখানে আমাদের একটা বি রেখাংশ, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে এই থিটা কোণটা, এই রেখাংশটা ঘুরতে 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 যখন এর উপরে এলো, তাহলে দেখো আমাদের প্রথমে এটা ছিল, এটা যখন ঘুরে এখানে এলো,
তখন আমাদের এটা এলো, দেখো হাইট আমাদের কমছে, তাহলে হাইট কমতে কমতে যখন আমাদের এর সঙ্গে মিলে গেল, তাহলে হাইট অর্থাৎ উচ্চতা কত হয়ে গেল? উচ্চতা দেখো আমাদের 0 হয়ে গেল। অর্থাৎ একটা রেখা যদি ত্রিভুজ হয় তাহলে উচ্চতা আমাদের কত হচ্ছে? উচ্চতা আমাদের 0। ভূমি কত হচ্ছে? ভূমি তো প্রথমে ছিল, তাহলে ভূমি আমি যে কোনো একটা দৈর্ঘ্য এক ধরে নিলাম। আর অতিভুজও দেখো, অতিভুজও আমাদের মিলে গেছে, তাহলে অতিভুজ আমাদের 1। তাহলে এইখান থেকে আমি বলতেই পারি, তাহলে এই ফিগার থেকে বলতেই পারি, তাহলে আমাদের অ্যাঙ্গেল কত উৎপন্ন হয়েছে? 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি মানে কত? তোমার ভূমি বাই উচ্চতা বাই তোমার অতিভুজ, তাহলে 0/a সমান 0। তাহলে কস 0 ডিগ্রি তোমার কত? ভূমি বাই অতিভুজ, তার মানে a/a = 1। ঠিক তেমনি দেখো tan 0 ডিগ্রি কত? তোমার উচ্চতা বাই ভূমি, মানে 0/a = 0। তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। কস 0 ডিগ্রির ভ্যালু কত? 1। tan 0 ডিগ্রির ভ্যালু কত? 0। এবার 0-র অনন্যক কিন্তু অসঙ্গত হয়, সেই জন্য সাইন 0 ডিগ্রি অর্থাৎ তোমার যখন কোসেক 0 ডিগ্রি বার করবে তখন অতিভুজ বাই উচ্চতা হয়। তাহলে 0 দিয়ে ভাগ সবসময় অসঙ্গত হয়, তাহলে 0-র অনন্যক অসঙ্গত। 1-এর অনন্যক এটা, আবার ট্যানের অসঙ্গত হয়ে গেল। তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু আছে, কস 0 ডিগ্রির ভ্যালু আছে, ট্যান 0 ডিগ্রির ভ্যালু আছে, সেক 0 ডিগ্রির ভ্যালু আছে, কোসেক কটের 0 ডিগ্রির ভ্যালু আমাদের নেই। এখন এই কনসেপ্টের উপরেই আমি আঁকছি, দেখো এটা ও এ রেখাংশ, ও এ রেখাংশ ঘুরতে ঘুরতে এখানে গেল, এটা ও এ 1 পজিশানে, ঠিক আছে। পরে এইখান থেকে ঘুরে আবার এখানে এলো, তখন দেখো উচ্চতা এরকম হলো। আবার ও এ যখন ঘুরে এখানে এলো, ও এ 2, তখন আমাদের উচ্চতা এটা, উচ্চতা দেখো বাড়ছে কিন্তু আমাদের ভূমির দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। এইটা যখন আমাদের এইখানে এলো A3, তখন উচ্চতা তাও হলো। এখন ঠিক যখন খাড়াভাবে হয়ে গেল A4 পজিশানে, তখন আমাদের এটা আমাদের উচ্চতাটা দেখো অতিভুজের সঙ্গে মিশে গেল, ভূমি কিন্তু আমাদের 0। তাহলে উচ্চতা, তাহলে এখানে উচ্চতা আর অতিভুজ দেখো সমান হয়ে গেল, যখন অতিভুজ সমান হয়ে গেল এটাকে আমরা এর সঙ্গে সমান ধরলাম, আর ভূমি আমাদের কিন্তু আস্তে আস্তে কমতে 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 0 হয়ে গেল। তাহলে এখন বলো, আমি এই দিকটা মেটাচ্ছি, যে সাইন তখন 90 ডিগ্রি হয়ে গেল, কারণ একটা অ্যাঙ্গেল এরকম ছিল সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে একদম লম্ব হয়ে গেল, তারপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। তাহলে সাইন 90 ডিগ্রি মানে কত? তোমার উচ্চতা বাই অতিভুজ, তার মানে a/a = 1। তাহলে কস 90 ডিগ্রি কত? এখন দেখো আমাদের তখন ভূমি 0 হয়ে গেছে, তাহলে ভূমি বাই অতিভুজ 0। ট্যান 90 ডিগ্রি কত? ট্যান 90 ডিগ্রি দেখো উচ্চতা মানে আমাদের a, আর ভূমি 0, তাহলে অসঙ্গত হয়ে গেল। তাহলে এখনই আমরা কি দেখলাম? তাহলে সাইন 90 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রি মান 0, এটাও অসঙ্গত। তাহলে 1-এর অনন্যক 1, 0-র অনন্যক অসঙ্গত, অসঙ্গত অনন্যক 0। তাহলে আমরা এই টেবিলটা পেয়ে গেলাম। এবার আমরা এখন শিখব এই টেবিলটাকে কিভাবে শর্টকাটে আমরা পরীক্ষার হলে তৈরি করতে পারি। ধরো ভুলে গেছি, তাহলে কিভাবে আমরা এই টেবিলটা শর্টকাটে আমরা তৈরি করব, এই টেকনিকটা তোমাদের শিখতে হবে। কারণ অনেক সময় মুখস্থ না হলেও আমরা পরীক্ষার হলে এই ছোট্ট একটা টেকনিক অবলম্বন করে আমরা এই মানটা নিতে পারি। আর এই মান রিলেটেড 9 নম্বর প্রশ্ন আমাদের বোর্ডে থাকে। তাহলে ফার্স্ট কী করবে দেখো, প্রথমেই তুমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি লিখবে। প্রথমে প্র্যাকটিস করবে, দেখবে ধীরে 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 এই লেখার স্পিডটা বেড়ে যাবে। তাহলে প্রথমে তুমি সাইন লিখো, কস লিখো আর ট্যান লিখো। আর বাকিগুলো বললাম না কেন, অনন্যক, একটা বার হলেই আর একটা বার হয়ে যাবে। এবার তুমি
যে অ্যাঙ্গেলটার সামনে যা আছে 0 থেকে স্টার্ট করো, 0 1 2 3 4। এটা কিন্তু একটা শর্ট রুলস, এটা কোনো ম্যাথামেটিক্স রুলস নয়। এটা কিভাবে ওই ছকে আমি পৌঁছাবো সেটাই হচ্ছে আমাদের এখানে বিষয়। তাহলে সবগুলোকে বাই 4 করে দাও, বাই 4 করে দাও, বাই 4 করে দাও, বাই 4 করে দাও, বাই 4। এবার আমরা স্কোয়ার রুট করে দাও। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি হলো, 0 থেকে স্টার্ট করে প্রত্যেকটার সামনে 1 2 3 4 করে রেখে দিলাম, তারপর 4 দিয়ে ভাগ করে দিয়ে আমরা স্কোয়ার রুট করলাম। তাহলে 0/4 এর স্কোয়ার রুট, তোমার এটা রেজাল্ট যেহেতু 0 হয় তাহলে 0 এর স্কোয়ার রুট 0, 1 এর বর্গমূল স্কোয়ার রুট 1, 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2। তাহলে এটা কাটাকাটি করে দেখো, এটা হলো 1/2। তাহলে 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল √2, 3 এর বর্গমূল হয় না, 4 এর বর্গমূল 2, 4/4 কেটে গিয়ে 1, 1 এর বর্গমূল 1। তাহলে সাইন দেখো পেয়ে গেল, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা যা পাবে তার উল্টোভাবে এখানে সাজিয়ে দাও। তাহলে 1, তাহলে তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2, 0। তাহলে সাইন যেভাবে পাবে কস ঠিক তার উল্টোভাবে সাজিয়ে দাও, বাস হয়ে যাবে। এখন আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা আগে জানি। তাহলে tan সাইন বাই কস মানে 0/1, 0। তাহলে এখানে দেখো হাফ ভাগ, এটা ভাগ করলে তো উল্টে যায়, তাহলে কত হলো 1/√3। আর দুটোই তো সমান, ভাগ করলে 1 হয়। আর এটা ভাগ করলে কত হয় দেখো, √3/2 ইন্টু 2/1, তাহলে 2 2 কেটে গেল, আমাদের √3 হয়ে গেল। আর 1/0 মানে অসঙ্গত। তা দেখো আমাদের ছক অলরেডি তৈরি। পরীক্ষার সময় মাত্র 2 মিনিট খরচা করে তুমি এই ছকটা তৈরি করতে পারবে। তাহলে এই ভ্যালুগুলো বসাতে তুমি 100% কনফিডেন্স থাকবে যে আমি সঠিক বসাতে পারলাম। তাহলে এখন দেখো আমাদের কোসেক 60 ডিগ্রি ভ্যালু লাগবে। তাহলে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে কোসেক কার অনন্যক, সাইনের অনন্যক। তাহলে সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2। তাহলে কোসেক 60 ডিগ্রি কত হবে, 2/√3। তোমাদের লাগলো কট 45 ডিগ্রি। তাহলে কট কার অনন্যক, কট হচ্ছে ট্যানের অনন্যক। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কট 45 ডিগ্রি মান হচ্ছে 1। এখন দেখা গেল তোমার লাগলো, তোমার কট 90 ডিগ্রি ভ্যালু লাগলো। সেই কট হচ্ছে আমাদের ট্যানের অনন্যক। তাহলে ট্যান 90 ডিগ্রি অসঙ্গত, তাহলে অসঙ্গতর বিপরীত হচ্ছে 0। এটা তুমি মনে রাখবে। কি মনে রাখবে, মনে রেখো, কি মনে রেখো, তাহলে 0 এর অনন্যক হচ্ছে অসংজ্ঞাত। এটাকে সাধারণত আমরা এইভাবে লিখি। আর অসংগত এর অনন্যক 0। ঠিক আছে, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর। ঠিক আছে, অসংগত 0, এইটা তোমরা মনে রাখবে। এবার আমাদের বলো যে সেক 45 ডিগ্রি। তাহলে সেক 45 ডিগ্রি কী করে বার করবো, সেক তাহলে কার অনন্যক, কসের অনন্যক। তাহলে cos 45 ডিগ্রি 1/√2, তাহলে সেক 45 ডিগ্রি √2। তাহলে এইভাবে আমরা মানটা বসাতে পারবো। আজকে আমরা এই ছক তৈরি করা শিখলাম, পরের দিনের অ্যাপ্লিকেশান শিখবো। ওকে।